ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের আজকের ক্লাস শপিফাই কাজের জন্য গিগ তৈরি। আচ্ছা, আমরা এত তাড়াতাড়ি গিগ তৈরি কেন আসছি, আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমরা একটু ফাইবার দেখলেই বুঝতে পারবো, এর জন্য আমরা ফাইবারে আসছি। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যেমন দেখেন, একটা শপিফাই স্টোর ম্যানেজমেন্ট করা এটা অনেক বড় কাজ। আর আরেকটা হচ্ছে শপিফাই স্টোর ক্রিয়েট করে দেওয়া, স্টোর থেকে শুরু করে তাদের ওয়েবসাইট যেগুলো আছে এগুলো ক্রিয়েট করে দেওয়া, এটা আরেকটা কাজ। তো আমরা আপাতত জাস্ট গিগ ক্রিয়েট করব হচ্ছে শপিফাই স্টোর ক্রিয়েট থেকে শুরু করে ওয়েবসাইট পর্যন্ত, স্টোর অর্থাৎ স্টোর পর্যন্ত, একদম সম্পূর্ণ পর্যন্ত। তাছাড়া ওনার প্রোডাক্ট আপলোড করব, ওনার নিশ যে প্রোডাক্টগুলো আছে আমরা কালেকশন করব, রিসার্চ করব, ফাইন্ড আউট করবো, এরপর প্রোডাক্ট আপলোড করব। এই যে বিস্তারিত আমরা এতদিন যা শিখলাম সেটার জন্যই গিগ তৈরি। এরপর আমাদের ড্রপ শিপিং আছে, যেগুলো আমাদের আরও এক সপ্তাহ সময় লাগবে। তো আমি চাচ্ছি না সেগুলোর জন্য আলাদাভাবে আপনাদের সময়টা নষ্ট করার জন্য, তবে সেগুলো আপনাদের শেখানো হবে। আচ্ছা, এবার একটু দেখেন, গিগ ক্রিয়েটে যদি আমি যাই, অর্থাৎ শপিফাই যদি আমি লিখে সার্চ করি, হ্যাঁ, শপিফাই লিখে সার্চ করার পর এরপর কি কি অপশন আমাদের আসছে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই তো আসলো, এখান থেকে ৭৪,০০০ প্লাস সার্ভিস অ্যাভেলেবেল। এবার এই যে এখান থেকে দেখেন, এটাতে আমরা যাচ্ছি না, আমরা যাব হচ্ছে সেলার ডিটেলস থেকে। আমরা যাচ্ছি এখান থেকে বাংলাদেশে যাব, হ্যাঁ, বাংলাদেশ থেকে এখান থেকে আমরা এরপর অ্যাপ্লাই করব। আচ্ছা, ১১,০০০ প্লাস। এবার একটু দেখেন, আমরা প্রথম গিগটা যদি যাই, সেকেন্ড গিগটা যদি যাই, এরপরে এইখান থেকে ড্রপ শিপিং ই কমার্স, এটাতে আপাতত যাচ্ছি না। এরপরে এটাও আমাদের ড্রপ শিপিং আছে, এখান থেকে আছি। এরপর আমরা এটাতে যদি যাই, হ্যাঁ, আচ্ছা, এই কয়েকটাতে আমরা যাচ্ছি। যারপর দেখেন এ হাই কনভার্টিং শপিফাই ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায়? যেমন আমরা ফাইবারে আসছি, ফাইবারে আসার পরই আমাদের যে ল্যান্ডিং পেজটা ছিল, আমাদের কি ল্যান্ডিং পেজ ছিল? এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটা, এই যে ফাইবার এখান থেকে কিছু ট্যাব আছে অথবা পেজ আছে, এখান থেকে সার্চের অ্যাভেলেবেল আছে, যেটা আমরা ক্রিয়েট করতে পেরেছি, যেটাকে থিমেই থাকে, এটা পেয়েছি। এরপর কপি রাইটিং। তো কপি রাইটিংটা এটা হচ্ছে আপনার যে এক কথায় ড্রপ শিপিং এটাকে বলে। ড্রপ শিপিংটা খুবই সোজা। আপনার অন্য যে স্টোরগুলো আছে, যেমন অ্যামাজন হতে পারে, এরপরে আরও অনেক আছে, সেগুলোর থেকে প্রোডাক্টের যাবতীয় যে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা কি করব? ড্রপ করব আমাদের শপিফাইতে, অর্থাৎ অ্যাড করে ফেলব। এটা কপি রাইটিংও বোঝায়। অর্থাৎ যেমন আমি চাচ্ছি যে আমি একটা নতুন বিজনেস করব, এখন দারাজে যেগুলো আছে, দারাজে আপনার প্রোডাক্টের ইমেজ থাকবে, ডিসক্রিপশন থাকবে, তো আমি সেম হবো সেইগুলো আমরা ব্যবহার করব। তো দারাজের মতো নিজস্ব কোম্পানি আমাদেরও আছে, তো আমাদের যেহেতু আছে আমরা তো সেইটাই আমরা দিব, তাই না? যেটা আছে আমাদের সেটাই তো আমরা দিব। তাহলে আমরা ধরে নিলাম কপি রাইটিং অর্থাৎ ডিসক্রিপশন আমাদের আর কোনো রকম খোঁজা মজা লাগলো না, আমরা জাস্ট কপি করলাম, রাইট করে দিলাম। শপিফাই থিম কাস্টমাইজ, এখান থেকে যেটা আছে, যেটার বাজেট $80। আমার মনে হয় $80 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। শপিফাই থিম কাস্টমাইজ একদমই সহজ, সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা হচ্ছে শপিফাই থিম কাস্টমাইজ। এইখান থেকে বড় ভূমিকা রাখবে, অ্যান্ড এখান থেকেই যত সেটিংসের গুরুতর যে আপনার গভীর যে ফাংশনগুলো আছে থিম কাস্টমাইজ থেকে, আর বাকি যেগুলো আছে আহামরি তেমন কোনো কিছু না। এরপর দেখেন আমরা চলে যাচ্ছি স্ট্যান্ডার্ড থেকে দেখেন 10 সেকশন শপিফাই ল্যান্ডিং পেজ অর 3 প্রোডাক্ট পেজ।
প্রোডাক্ট পেজ, অর্থাৎ আমাদের যে 10টা প্লাস সেকশন শপিফাই ল্যান্ডিং পেজ আছে, যেটা একমাত্র প্রিমিয়াম প্যাকেজেই সম্ভব, যেটা একমাত্র প্রিমিয়ামেই সম্ভব। আমাদের ফ্রি যে থিমগুলো আছে এই থিমগুলোতে ল্যান্ডিং পেজ 10টাও সম্ভব না। অর্থাৎ যেমন ফাইবার আসছে, আপাতত যেটাতে আছে এটা একটা ল্যান্ডিং পেজ, নিচে যদি আসে এটা আরেকটা ল্যান্ডিং পেজ, এখানে আরেকটা ল্যান্ডিং পেজ, এই যে পপুলার সার্ভিসেস এটা আরেকটা ল্যান্ডিং পেজ, মানে এইখানেও আছে মূলত 8-10টার মতো আছে ল্যান্ডিং পেজ। দেখেন এখান থেকে 8-10টা আছে। তাহলে আমাদের স্বাভাবিকভাবে এই ফ্রিতে কোনো রকম এইভাবে থাকবে না। আমাদের প্রিমিয়ামে যদি যায় সেক্ষেত্রে আমাদের 10টা না 20টাও ল্যান্ডিং পেজ সম্ভব হবে। আচ্ছা, তো এরপর আপনারা কনফিডেন্স হারাতে পারেন যে ভাই আমি তো প্রিমিয়ামটা দিয়ে শিখি নেই, সেই ক্ষেত্রে কি আমি পরবর্তী পারবো কি না, সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের সাথে থেকেই কাজটা করিয়ে দেব। এরপরে এখান থেকে ল্যান্ডিং পেজ অর 3 প্রোডাক্ট পেজ, মানে প্রোডাক্ট পেজ যেমন আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করব মিনিমাম ওইখান থেকে 3টা প্রোডাক্টের পেজ হবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, অ্যান্ড প্রত্যেকটা পেজের মধ্যে কম হলো 12টা-15টা করে প্রোডাক্ট থাকবে, যেটার বাজেট হচ্ছে $130। কপিরাইটিং অর মিনি শপিফাই স্টোর লোগো, উনি লোগো তৈরি করে দেবেন, দেখেন লোগো ক্রিয়েট করে দেবেন, পাশাপাশি কপিরাইটিং অর মিনি শপিফাই স্টোর উনি ক্রিয়েট করে দেবেন। ঠিক আছে, এটা আমরা গেলাম। তাহলে এখান থেকে যে মোটামুটি এটা আছে $130, আহামরি তেমন কোনো ইউনিক কোনো কিছু পাইনি আমরা। একই কথা প্রিমিয়ামে যদি যাই, এখান থেকে ল্যান্ডিং পেজ 10টা ছিল, এখানে 20টা প্রোডাক্ট পেজ, এখান থেকে কী করে দেবে 10টা করে দেবে। ট্রেন্ডিং প্রোডাক্ট শপিফাই স্টোর, অর্থাৎ ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো আছে সেটার কি 10টা পেজ উনি প্রোডাক্ট কালেকশনও করে, প্রোডাক্ট আপলোডও করবে, 10টা পেজ প্রোডাক্ট আপলোড করবে, তাহলে $200 প্যাকেজ। কপিরাইটিং উনি এটাও করবে। এবার এইখান থেকে দেখেন ব্র্যান্ডেড ওয়ান প্রোডাক্ট স্টোর, প্রিমিয়াম থিম যেটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ বায়ার আপনাকে পেজ করবে। ইন ডেপথ প্রোডাক্ট রিসার্চ, অর্থাৎ যেগুলো আমাদের ট্রেন্ডিং আছে, যেগুলো প্রয়োজনীয়, ঠিক আছে, গভীরভাবে পণ্য গবেষণা করবে উনি। তো এগুলো পণ্য গবেষণা করে পাশাপাশি লোগো ডিজাইন করবে উনি। তো এই মুহূর্তে ওনার 22টা অর্ডার রানিং আছে। তো 22টা অর্ডার দেখেন, চিন্তা করেন একটু, একটা কাজের মূল্য $125 হলে 22টা কাজের মূল্য হচ্ছে $2200, যেটা ডেলিভারি 4 দিন, মানে ওনার 1 সপ্তাহের ইনকাম কম হলেও 3-4 লাখের মতো, 3 থেকে 4 লাখের মতো। এখন কে আসছেন না আমিও পাচ্ছি না, যাই হোক, জাস্ট এই একটা কাজ দিয়ে। তো এখান থেকে ডিজাইন রিসার্চিং শপিফাই স্টোর, শপিফাই ড্রপ শিপিং স্টোর, শপিফাই ওয়েবসাইট, শপিফাই ড্রপ শিপিং, এটা একটু ইউনিক মনে হচ্ছে। তবে এটা নিয়ে আমি পার্ট বাই পার্ট আবার ইনশাল্লাহ ক্রিয়েট করার চেষ্টা করব। তবে ড্রপ শিপিংয়ের মূল লক্ষ্য হচ্ছে আমরা অন্যান্য যে ই কমার্স সাইটগুলো আছে সেগুলো থেকে পণ্য রিসার্চ করবো, রিসার্চ করে আমরা কি করব, আমরা আমাদের এই যে শপিফাই স্টোরে ড্রপিং করব, রেখে দিব। আচ্ছা, তাহলে দেখেন জাস্ট আপাতত আমরা একটা শপিফাই ক্রিয়েট এর জন্য কিভাবে ক্রিয়েট করতে হয়, পরবর্তী আমরা যদি ওয়েট করতে পারি সেক্ষেত্রে ড্রপ শিপিংটাও আমরা রেখে দিব, আমাদের গিগের মধ্যে ড্রপ শিপিংটাও আমরা রেখে দিব। এরপরটা বিভিন্নতাই আপনার কি ড্রপ শিপিং নাই, অর্থাৎ আমরা যেটা চাচ্ছিলাম যে ড্রপ শিপিংয়ের জাস্ট এখান থেকে 5টা গিগের থেকে একটার মধ্যে পেয়েছে সেটা ড্রপ শিপিং, আর বাকিগুলা কি করছেন শুধু তারা শপিফাই স্টোর ক্রিয়েট থেকে প্রোডাক্ট আপলোড এইগুলোই তারা করবেন। প্রোডাক্ট আপলোডের মধ্যে ড্রপ শিপিংটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার দেখেন তাহলে আমাদের পরবর্তী কাজ কি। দেখেন এইখান থেকে ডিজাইন শপিফাই ওয়েবসাইট, প্রিমিয়াম ডিজাইন, প্রোডাক্ট রিসার্চ, ফুল ব্র্যান্ডিং, তার গিগ ইমেজ এগুলো দেওয়া হয়েছে। এখান থেকে আরও আছে, দেখেন এটা সম্ভবত আমরা দেখছি স্ট্যান্ডার্ড। এখান থেকে প্রোডাক্ট রিসার্চ, জাস্ট ড্রপ শিপিং মাত্র, তার একটা কিওয়ার্ড মাত্র, ড্রপ শিপিং এখান থেকে কিওয়ার্ড মাত্র।
50টা প্রোডাক্ট কী করবে আপলোড আমরাও করতে পারবো। কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হবে দেখাইছে। ব্র্যান্ডিং বলতে আপনার সম্পূর্ণ প্রোডাক্ট বলতে গেলে, এরপর আপনার আরও থিম বলতে গেলে সবগুলো মিলিয়ে একটা ব্র্যান্ডিং। এসইও করবো আমরা, উইনিং প্রোডাক্ট রিসার্চ করব, অ্যাপ ইনস্টল, শপিফাই অ্যাপ ইনস্টল আমরা করতে পারি। তাহলে দেখেন এখান থেকে প্রিমিয়াম প্যাকেজটা মাত্র $500 মতো, সেইখান থেকেও আপাতত ড্রপ শিপিংটা বোঝাচ্ছে মাত্র কিওয়ার্ড মূল্য, অনলি কিওয়ার্ড। তাহলে এখান থেকে দেখেন আমরা যা যা দেখেছি সবগুলোই মোটামুটি আমরা ইনশাল্লাহ পারবো। আচ্ছা এখন আর কি কি আসে, আচ্ছা তাহলে এবার মোটামুটি সব টাইটেলের মধ্যেই আমাদের কি আছে, প্রফেশনাল শপে ল্যান্ডিং পেজ প্রোডাক্ট, এখান থেকে মোটামুটি এই যে এখানে প্রোডাক্ট পেজ বাই পেজ ফ্লাই, এরপরে গেম পেজেস জিপফাই, অর্থাৎ প্রিমিয়াম যখন আমরা কোনো থিম কিনবো সেইখান থেকে আমরা এগুলো ব্যবহার করলে আমাদের যথেষ্ট। আচ্ছা এরপরেরটাতে যদি আমরা একটু যাই, আর ডিজাইন রিডিজাইন শপিফাই স্টোর, শপিফাই ড্রপ শিপিং স্টোর, শপিফাই ওয়েবসাইট। আপাতত আপনাদের টাইটেলে ড্রপ শিপিং স্টোরটা রাখতে পারেন, কোনো রকম সন্দেহ নয়। ড্রপ শিপিং নিয়ে আমরা ধারাবাহিক দুই তিনটা পার্ট আমরা ক্রিয়েট করলেই হবে, দ্যাটস ইট, যথেষ্ট। তবে আপনারা আপাতত ড্রপ শিপিং কিওয়ার্ড অন্যরা যেহেতু ব্যবহার করেছে টাইটেলে, আপনারাও ব্যবহার করবেন। ড্রপ শিপিংটা আমরা 2 থেকে 3টা পার্টে ইনশাল্লাহ আমরা আর বোঝানোর চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি গিগে। এবার গিগ কি? গিগ হচ্ছে আপনি কোনো মার্কেটে একটা দোকান খোলা, যেমন টঙ্গী বাজার অনেক বড় একটা মার্কেট, সেইখান থেকে আমি একটা কি স্টোর নিলাম যেখান থেকে আমি বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করব। তাহলে তেমনই ফাইবার হচ্ছে টঙ্গী বাজারের মতো, ফাইবারে আমরা অ্যাকাউন্ট খুলবো, গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েটটাই হচ্ছে আমাদের কি অর্থাৎ পণ্যর বিস্তারিত দিয়ে একটা কি একটা গিগ খুললাম আমরা, যেটা দিয়ে আমাদের কি সেল হবে। তাহলে গিগ হচ্ছে এটা, কীভাবে গিগ তৈরি করতে হয় এটা আমরা অবশ্যই দেখাবো। তবে গিগ মূলত 6টা স্টেপে হয়ে থাকে। প্রথম স্টেপ হচ্ছে ক্যাটাগরি, টাইটেল, ইউজ, টুলস। আচ্ছা প্রথম স্টেপ কোনটা একটু দেখার চেষ্টা করব। ক্যাটাগরি কোনটা, এই যে প্রোগ্রামিং, টেস্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, শপিফাই, এটা হচ্ছে ক্যাটাগরি। এটা হচ্ছে টাইটেল, অর্থাৎ এগুলো হচ্ছে প্রথম পেজের। অ্যান্ড এর পরবর্তী হচ্ছে সেকেন্ড স্টেপের মধ্যে আমাদের কি প্যাকেজ এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তাহলে প্যাকেজ সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই যে প্যাকেজটা, এই প্যাকেজ আমাদের ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ডিসক্রিপশন, অর্থাৎ এই যে এখান থেকে যে ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনগুলো, ওকে। ডিসক্রিপশনের পর এর পরবর্তী হচ্ছে আমাদের দেখেন থার্ড স্টেপ ডিসক্রিপশন। ফোর্থ স্টেপ আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই কাজটা করার জন্য আমাদের কী কী লাগবে। 5 স্টেপ গিগ ইমেজ, অর্থাৎ গিগ ইমেজ কীভাবে ক্রিয়েট করতে সেটাও দেখানো হবে। 6 স্টেপ গিগ পাবলিশ, অর্থাৎ পরবর্তী স্টেপে কি আমাদের গিগ পাবলিশ করতে হয়। এর আগে আমাদের আরও ইংলিশ স্কিল টেস্ট চাইতে পারে, ওইটা আরেকটি স্টেপ ধরতে পারি আমরা, তবে ওইটা সচরাচর হবে না। আমরা 4টা গিগ পাবলিশ করতে পারবো নিউ সেলার হিসেবে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট একটা ইংলিশ স্কিল টেস্ট দিলেই যথেষ্ট। গিগ কীভাবে তৈরি করতে হয় এবার দেখেন। তাহলে ফার্স্ট স্টেপ, আপনি ফার্স্ট স্টেপটাই পাস করবেন কিভাবে, আপনি ফার্স্ট স্টেপটা পাস অথবা ক্রিয়েট করবেন কিভাবে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের টাইটেলের পরে কিওয়ার্ড, ঠিক আছে, এইগুলো। তাহলে আমরা নিউতে যাচ্ছি, গুগল ডক্সে যাচ্ছে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখেন আমরা আবারও কি করব, শপিফাই গিগ ডিসক্রিপশন, ওকে, এটা লিখে আমরা এখান থেকে দিলাম। এবার যা করার এখানে করব, আমাদের ফাইবার আপাতত আর লাগছে না। আমরা প্রথমে গিগ সম্পূর্ণ রেডি রাখবো, এরপরে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এরপর আমরা কি করব, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে গিগ আপলোড করব। আচ্ছা তাহলে এইখান থেকে দেখেন প্রথমে আমাদের যে টাইটেলটা,
আচ্ছা, কেউ হয়তো বা টেক্সট করেছেন, আমরা যদি একটু দেখে আসি। রিসার্চ করার জন্য কি কোনো এক্সটেনশন এর হেল্প নিতে পারবো? আমি এটাকে সাজেস্ট করি না, বিকজ এক্সটেনশন অনলি সেটা তারটাই বুঝবে, সে তারটাই বুঝবে। তবে কীরকম এক্সটেনশনের ব্যবহার নিতে পারেন, যেমন আপনার যেহেতু একই কাজ, যেমন আমি এইখান থেকে টুঙ্গিতে যাব, আমি এইখানে গিয়ে টুঙ্গিতে যাব, গিয়ে দোকান খুলব। এবার টুঙ্গি কয়েকটা পথে আমি যেতে পারি, যেমন আমি এখান থেকে সাইনবোর্ড বাস স্ট্যান্ড যাব, এরপর আমি এক বাসে উঠবো, আমাকে টুঙ্গি নামায় দেবে, এইভাবে যেতে পারি। আরেকটা হচ্ছে আমি এই দিক দিয়ে, আমি সেই হায়দ্রাবাদ দিয়ে, এরপরে বনমালা দিয়ে, এরপরে আমি কি কলেজ গেট দিয়ে, এরপর আমি টুঙ্গি স্টেশনে যাব, অথবা আমি টুঙ্গিতে যাব। অর্থাৎ একটা হচ্ছে সোজা গেলাম, আর একটা হচ্ছে ঘুরিয়ে আসলাম। আচ্ছা, এবার এই এক্সটেনশনের কাজটা হচ্ছে কোন সময় নিতে পারি? আমরা যখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাব, যখন আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাব, তখন আমরা এই এক্সটেনশনের কাজ নিতে পারি। আর এই এক্সটেনশন যেমন কি কি হতে পারে, বিশেষ করে গ্রামারলি হতে পারে ইংলিশের জন্য, আর কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড রিসার্চের কিছু এক্সটেনশন হতে পারে। আর কিওয়ার্ড যখন আমরা রিসার্চের জন্য এক্সটেনশন অথবা অনলাইন টুলস ব্যবহার করব, তখন অটোমেটিক্যালি আমাদের র্যাঙ্ক করার জন্যই তারা কিওয়ার্ডগুলো দেবে। আচ্ছা, তাহলে দেখেন টাইটেল। এবার এই যে টাইটেলগুলো আছে, এই টাইটেলগুলোর হেল্প যদি আমরা কোনো রকম এক্সটেনশন থেকে নেই, আমরা ধরে নিচ্ছি যে কোনো এক্সটেনশন আমাকে ইউনিক কিছু দিল, বাট সেটা যদি ফাইবারের সাথে না মিলে, অর্থাৎ আমাদের চাহিদা অথবা বায়ার কি চাই সেটার চাহিদা অনুযায়ী যদি না মিলে, সেক্ষেত্রে আমাদের সব শেষ হয়ে যাবে। এবার বায়ারের চাহিদা এক্সটেনশন বুঝবে না, বায়ারের চাহিদা আমাদেরকেই বুঝতে হবে, আমরাই বুঝবো। কথা বোঝাতে পেরেছি আশা করি। এক্সটেনশনের কাজ আলাদা, আমাদের বুঝার কাছে আলাদা। এবার টাইটেলটাই আপনি কিভাবে পাস করবেন, এর জন্য আপনি মিনিমাম এইখান থেকে কি করবেন, টাইটেল মিনিমাম এইখান থেকে আপনি অনেকগুলো কপি করে রাখলেন। এই যে এখান থেকে টাইটেল দিয়ে কি করবেন, আপনি এখান থেকে কপি করে রাখেন, আর 5টা 10টা আপনি যে কয়টা পারেন টাইটেল আপনি কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এরপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এইরকম কি করবেন আপনি 8 10টা 20টা আপনি পর্যন্ত টাইটেল ক্রিয়েট করবেন। এবার একটু দেখেন কমন কোনটা, এই 3টা টাইটেলের মধ্যে কমন কোনটা এবং আনকমন কোনটা, দুইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে উনি বলেছেন আর ডিজাইন প্রফেশনাল শপিফাই ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ, বাই পেজ, ফ্লাই, এরপরে গেম পেজেস, এরপর জিপিফাই, আর ডিজাইন রিডিজাইন শপিফাই স্টোর, শপিফাই ড্রপশিপিং স্টোর, শপিফাই ওয়েবসাইট। I will do Shopify speed optimization on pages speed and increase app store website score. একটু ঝামেলা মনে হচ্ছে। যেমন এখানে আরেকটা সহজ কথা আছে, আরেকটা কথা হচ্ছে কোনো টাইটেলের সাথে ম্যাচিং হওয়া যাবে না। ফাইবার যদি ধরে নেয় 30 থেকে 40% কপি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গিগটা তারা নেবে না, অ্যাক্টিভ করবে না, আর অ্যাক্টিভ করলেও পরিবর্তন হতে হবে, আপনার এটা নিয়ে অনেক সমস্যা হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাই ডিসেবল হয়ে যেতে পারে, এমন অনেক সম্ভাবনা থাকে যদি কপি হয়। এবার তাকে একটু দেখেন, আই উইল ক্রিয়েট ওয়ান প্রোডাক্ট শপিফাই ড্রপশিপিং স্টোর। এবার শপিফাই ড্রপশিপিং এইখানে আছে, এইখানে আছে, মানে ড্রপ শেপিংটা দুইটার মধ্যে পাচ্ছি, আরও 5টা হোক রিসার্চ করলে আরও 2টা আমরা পেয়ে যেতে পারি। তার মানে ড্রপ শেপিংটা আমাদের রাখতে হবে, ড্রপ শেপিং রাখতে হবে। এরপরে দেখেন আরও আমরা কি করতে পারি, যেমন এই যে 2 নাম্বার টাইটেলটা একটু দেখেন, আর ডিজাইন রিডিজাইন শপিফাই স্টোর, শপিফাই ড্রপ শেপিং স্টোর, শপিফাই ওয়েবসাইট।
তাহলে অনেকেই এইটাকে আপনি কি করেন, আই উইল ক্রিয়েট, অনেকে দিতে পারেন আই উইল ক্রিয়েট শপিফাই স্টোর, আই উইল ক্রিয়েট প্রফেশনালি, আই উইল ক্রিয়েট প্রফেশনাল দিতে পারেন শপিফাই স্টোর। এরপরে শপিফাই ওয়েবসাইট, এরপরে ড্রপ শিপিং স্টোর দিতে পারেন, ড্রপ শিপিং স্টোর অনেকে এইটা দিতে পারেন। আবার অনেকেই একটু উল্টা পাল্টা করে দেবেন, যেমন এই আমি এটাকেই কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে যাচ্ছি, এই শপিফাই স্টোরটা এখানে থাকুক, এটা আপনি কি করেন কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেন, এইটা আপনি এখানে বসেন, অর্থাৎ আগে পিছিয়ে করে দেন যে যেন না মিলে। এরপর আরেকটু দেখেন এইখান থেকে আই উইল, উনি আবার রিডিজাইন বলেছেন, এইখানে প্রফেশনাল আছেন, ল্যান্ডিং পেজ প্রোডাক্ট। আচ্ছা, এরপরে আপনি আরও 2-4টা রিসার্চ করেন, রিসার্চ করলে এখানে আরও অনেক টাইটেল পাবেন, তো সেই টাইটেল অনুযায়ী আপনি ক্রিয়েট করার চেষ্টা করবেন। আই উইল ক্রিয়েট, এবার অনেকেই আছেন ক্রিয়েটের জায়গায় ডো, আই উইল ডু প্রফেশনাল ছবি, আই উইল ডো মানে করা, তাহলে আমি কি করবো, শপিফাই স্টোর করবো, এটা তো হয় না, আই উইল ক্রিয়েটেই হবে, ঠিক আছে। অথবা এখান থেকে আই উইল, যেমন এইখান থেকে হচ্ছে আই উইল ডু তবে ছবি ল্যান্ডিং পেজ, দেখেন এখান থেকে ক্রিয়েট পরিবর্তে আপনি যদি ডো দেন সেক্ষেত্রে আই উইল ডু প্রফেশনাল শপিফাই স্টোর, এটা হয় না, আই উইল ডু ডিজাইন অ্যান্ড রিডিজাইন শপিফাই স্টোর, এটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনি এই যে কিওয়ার্ডটা আছে এটা শেষে দেন, মাঝে দেন, এটা আগে দেন, এটা পিছনে দেন, এইভাবে আপনাকে করতে হবে। তাহলে টাইটেলটা 100% যেন ইউনিক হয়, এটা আমাদের গেল। তাহলে টাইটেল আমরা এইভাবে পাস করতে পারি খুব সহজেই, যেটা আমার দেখানোর কর্তব্য ছিল আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এবার ক্যাটাগরিটা আমাদের সর্বপ্রথম দরকার ছিল। আচ্ছা, যেহেতু আমরা টাইটেলটা ক্রিয়েট করে ফেলেছি তাহলে আর আচ্ছা ক্যাটাগরিটা সর্বপ্রথম, ক্যাটাগরি কোনটা, আচ্ছা ক্যাটাগরি কোনটা আমাদের, ক্যাটাগরি হচ্ছে আপনি এই যে 4টা আমি গিগ সিলেক্ট করেছি, 4টারই দেখবেন ক্যাটাগরি এই যে সবার উপরে, প্রোগ্রামিং, টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, শপিফাই, টেক ডেভেলপমেন্ট, শপিফাই, টেক ডেভেলপ, এখানে আবার টেক ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, এটা স্পিড অপটিমাইজেশন না, এটা আমাদের সম্পূর্ণ বাহিরে, অর্থাৎ আমরা এই যে 3টা যে কিওয়ার্ড আছে আর ক্যাটাগরি আছে, এই 3টা ক্যাটাগরি আমরা দেব। তাহলে সর্বপ্রথম আমাদের কি ক্যাটাগরি হলো, এরপর টাইটেল হবে, এরপর টেক কোনটা, টেকটা হচ্ছে একদম শেষের দিকে থাকে, একটু নিচে চলে আসবেন, টেক অর্থাৎ রিভিউর আরও নিচে এই যে টেক, রিলেটেড টেক, এই টেকগুলো আমাদের প্রথম পেজেই থাকে, যদিও এটা গিগ যখন পাবলিশ করবো তখন একদম শেষে দেখা। তাহলে এই ট্যাগগুলোতে আমরা কী দেব, এই ট্যাগের উপরে আমাদের গিগ র্যাঙ্ক করার 80% সুযোগ থাকে এই ট্যাগের উপর। যেমন এখন এই ট্যাগগুলো আপনি কীভাবে নির্বাচন করবেন, যেমন অনেকেই এইভাবে দিয়েছেন, তাহলে আপনি কী করেন, রিসার্চ করেন, এবার ট্যাগ রিসার্চ করেন, অনেকেই এটা দিয়েছেন এই ট্যাগ। আবার আরেকটু আসি, তো আপনি এক ক্লিকেই এখন আর যাওয়ার কোনো অপশন নাই, আগে অপশন ছিল, যাই হোক আমরা নিচে আসি। এবার এটা দেখেন, এইখানে আরও কয়েকটা ট্যাগ আছে, এই ট্যাগগুলো একটু মিলানো শুরু করেন, যেমন শপিফাই স্টোর, শপিফাই ওয়েবসাইট, এরপর শপিফাই ড্রপ শিপিং স্টোর, রিডিজাইন শপিফাই, মানে এইভাবে আপনি কী করবেন, মিলাবেন, যেটা একটু দেখবেন বেশি কমন বা একটু আনকমনও রাখার চেষ্টা করবেন একটা, আর সবগুলো কমন রাখলেও কোনো রকম সমস্যা নেই, এটা তো কপি হলেও কোনো রকম সমস্যা নেই। তাহলে আপনি এইভাবে কী করবেন,
আমাদের ট্যাগগুলো নির্বাচন আমাদের হয়ে গেল। তো এই ট্যাগের উপরে নির্ভর করে আমাদের গিকটা র্যাঙ্ক করার উপর। হ্যাঁ, আর এই যে ট্যাগ, এই ট্যাগটা স্পেশালি আরও কখন দিব, আর মানে কোনটা দিব, সেটা হচ্ছে আমরা যে টাইটেলে যেটা দিতে চাচ্ছিলাম সেই টাইটেল যেখানে কিওয়ার্ড আছে, যেমন রিডিজাইন শপিফাই স্টোর এটা একটা কিওয়ার্ড, ডিজাইন শপিফাই স্টোর এটা একটা কিওয়ার্ড, ড্রপ শিপিং স্টোর এটা একটা কিওয়ার্ড, শপিফাই ওয়েবসাইট এটা একটা কিওয়ার্ড। এবার কথা হচ্ছে আপনি এক এক জায়গায় এক এক কিওয়ার্ড ব্যবহার করবেন না, আপনি টাইটেলে যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন সেই কিওয়ার্ডটাই আপনার ট্যাগে থাকবে, ডিসক্রিপশনে থাকবে, এরপর আপনার গিগ ইমেজেও থাকবে, রিকোয়ারমেন্টেও থাকবে, সব জায়গায় থাকবে। তাহলে আপনি নির্বাচন করেন আমার ট্যাগ কোনটা বা আমার কিওয়ার্ড কোনটা, আমি চাচ্ছি যেটা দিয়ে আমার কি গিগটা র্যাঙ্ক হবে। তাহলে এতটুকু আমার গেল। আমাদের কি কি গেল দেখেন, ক্যাটাগরি, টাইটেল, ইউজ টুলসটা, এই টুলসটা আমাদের কখন আমরা বুঝবো, যেমন এই যে এটা, সরি এটা না, আমাদের এই যে এটা আমাদের ওয়েবসাইট টাইপ কোনগুলোতে করবো, এরপর ল্যান্ডিং পেজ, মার্কেটিং, কাস্টমার সাপোর্ট, পেমেন্ট, শিপিং, ঠিক আছে। ল্যান্ডিং পেজ এগুলো মূলত আপনার বেশি হয় একমাত্র প্রিমিয়াম থিমে। এই যে প্লাগ ইন কী কী করবে এগুলো হচ্ছে টুলস, ঠিক আছে। আচ্ছা, এরপর ট্যাগটা তো আমরা দেখলাম, অ্যান্ড সেকেন্ড স্টেপে যদি আমরা যে প্যাকেজে আসবো, তাহলে প্যাকেজটা একটু দেখেন, প্যাকেজ কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের প্যাকেজ, অথবা একটু যদি আপনি নিচে আসেন এখান থেকে এই যে প্যাকেজের স্টেপ, তাহলে $80 যে প্যাকেজটা দিয়েছে হাইলি সাকসেসফুল প্রোডাক্ট পেজ, এখান থেকে আপনি $50 থেকে শুরু করতে পারেন, বা $70 থেকে বা $60 থেকে শুরু করতে পারেন। আপনি কী কী দিবেন, আপনি যেগুলো দেখেছেন আপনার কমন পড়েছে এইভাবে সবগুলো কি কপি করবেন। যেমন প্রথমে বেসিক প্যাকেজ, 3টা প্যাকেজ একসাথে ক্রিয়েট করার কোনো রকম দরকারই নেই। বেসিক প্যাকেজে আমরা কপি করব, এটাকে পেস্ট করে দিলাম, এরপর আরেকটাতে আমরা বেসিক প্যাকেজটাতে যাব, আরেকটা বেসিক প্যাকেজ হচ্ছে এটা কপি করব, তারপর একটা এখানে আসব, এরপর আরেকটাতে আমরা যাচ্ছি, এখান থেকে এই বেসিক প্যাকেজ আমরা কি করবো, কপি করব। এরকম আরও 10টা 20টার আমরা কপি করবো, যত রিসার্চ করবো তত আমাদের ইউনিক হবে, আর যত ইউনিক হবে তত আমরা টপে থাকবো। তাহলে দেখেন বেসিক প্যাকেজটা এইভাবে আমি 3টা নিয়েছি, আপনি আরও কি কম হলেও আরও 13, 14, 15টা আরও নেবেন। আচ্ছা, নেওয়ার পর এরপর আপনি একটু দেখেন উনি কি করবেন, আমি কি করতে চাচ্ছি, অর্থাৎ একটা জাস্ট আইডিয়াটা, ঠিক আছে। তাহলে এ হাইলি কনভার্টিং শপিফাই ল্যান্ডিং পেজ, কনভার্টিং। আচ্ছা, আমরা এইখান থেকে যেমন এ হাইলি কনভার্টিং এটা আমরা না দিয়ে, আচ্ছা এইভাবেই আমরা দিতে পারি, যেমন এ হাইলি কনভার্টিং না দিয়ে আমরা ইফেক্টিভ দিতে পারি, এ হাইলি ইফেক্টিভ শপিফাই ল্যান্ডিং পেজ। এরপরে কপি রাইটিংয়ের জায়গায় সোজা হিসেবে আমরা ড্রপ শিপিং ব্যবহার করতে পারি, এরপর প্লাস দিচ্ছি আমি, প্লাস দেওয়ার পর এরপরে এখান থেকে আমরা শপিফাই থিম কাস্টমাইজ এটা আমরা করতে পারি, এরপর প্লাসের পর এরপর একটা এখান থেকে লোগো দিতে পারি। দেখেন এবার কি অনেকটার সাথে অনেকটা মিলবে না, কাস্টমাইজ প্লাস লোগো, দেখেন এটা হচ্ছে আমাদের বেসিক প্যাকেজ, যেটার বাজেট $60, $70। তো এখান থেকে যে কয়েকটা আছে সব কয়েকটাই আমাদের একদম ইজি। তাহলে আপনি এইভাবে যে বেসিক প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আপনি ক্রিয়েট করে ফেলবেন। ড্রপ শিপিং শপিফাই এখান থেকে প্লাস দিচ্ছেন, থিম কাস্টমাইজ, ওকে। এরপর এখান থেকে এটা হচ্ছে আমাদের বেসিক প্যাকেজ। এরপর স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনি কীভাবে করবেন, এটা আপনি বোল্ড করে রাখেন, বিকজ এটা আপনার ক্রিয়েট করা। এরপরে পরবর্তী প্যাকেজটাই আসেন, হ্যাঁ, এখান থেকে তারপরে কি বলেছি, Ctrl+C দিয়ে কপি করব,
এইভাবে এখানে পেস্ট করি। এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা একটু আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি। এবার দেখেন 10+ সেকশন শপিফাই ল্যান্ডিং পেজ অর 3 প্রোডাক্ট পেজ। সেকশন শপিফাই ল্যান্ডিং পেজ। এবার দেখেন আমরা ফাইবার দেখাচ্ছিলাম, ফাইবারের ল্যান্ডিং পেজ কয়টা? এই যে যখন আমরা ফাইবার আসছি আপাতত ল্যান্ডিং পেজ একটা, রাইট নাও একটা। যখন আমরা নিচে যাব অর্থাৎ এই পেজটা শেষ হবে, এই পেজটা শেষ হচ্ছে এই পর্যন্ত, এই যে নিচে দেখেন এই পর্যন্ত, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এই যে এখান থেকে আরেকটা হচ্ছে এই আরেকটা ল্যান্ডিং পেজ, অ্যান্ড পপুলার সার্ভিস এটা হচ্ছে আরেকটা ল্যান্ডিং পেজ, অ্যান্ড দ্য বেস্ট পার্ট এভরিথিং এটা হচ্ছে আরেকটা ল্যান্ডিং পেজ, ইউনিট এটা হচ্ছে আরেকটা ল্যান্ডিং পেজ। এইভাবে ল্যান্ডিং পেজ দেখেন এখান থেকে কয়টা দেওয়া হয়েছে, আমরা কোথায় রিসার্চ করছিলাম 10টা। 3 প্রোডাক্ট পেজ অর্থাৎ এই যে ল্যান্ডিং পেজের মধ্যে কি আপনার এইটা করবে অথবা কি এইটা করবে, 3 প্রোডাক্ট পেজ, দুইটার মধ্যে যে কোনো একটা করবে সে। আমরা এখান থেকে অর্থাৎ 3 প্রোডাক্ট পেজ যেটাকে বোঝাচ্ছে আমাদের যে ওয়েবসাইট, এই যে এখান থেকে একটা পেজ থাকবে যেটার নাম হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে তিনটা পেজ থাকবে, 1 নম্বরে 20টা প্রোডাক্ট, 2 নম্বরে আরও 20টা প্রোডাক্ট, 3 নম্বরে আরও 20টা প্রোডাক্ট, এইরকম 3টা প্যাকেজ থাকবে। আচ্ছা, তাহলে এটাও আমাদের গেল। এরপর কপিরাইটিং আর মিনি শপিফাই স্টোর দরকার নাই, এটা আমরা এখান থেকে 20 প্রোডাক্ট স্টোর এটা দিব, আমরা এটা দিতে পারি। 20টার জায়গায় আমরা একটু কন্ট্রোল সি দিয়ে কী করলাম, এখান থেকে 25টা আমরা দিয়ে দিই বা 30টা দিয়ে দিই। না 30টা বেশি হয়ে যাবে, 20টাই আমাদের জন্য বেটার। 20টাই আমরা রাখলাম, সমস্যা হয় পরবর্তী আমরা পোষায় দেওয়ার চেষ্টা করব। এরপরে উইনিং প্রোডাক্ট রিসার্চ, সেলস কনফিডেন্স প্রোডাক্ট রিসার্চ, আমরা এখানে এটা দিলাম, ঠিক আছে। এরপরে প্লাস, এরপর আমরা ব্র্যান্ডিংটা না দিয়ে আমরা এখান থেকে কি ড্রপ শিপিং দিতে পারি, ড্রপ শিপিং। এরপর প্লাস আই ক্যাচিং লোগো, ঠিক আছে, আই ক্যাচিং লোগো দিতে পারি। তো ড্রপ শিপিং গেল, আই ক্যাচিংটাও গেল, এখান থেকে একটা প্লাস দেওয়া দরকার। এবার অনেকে দিতে পারেন আই ক্যাচিং লোগোর জায়গায় দিতে পারেন মোশন গ্রাফিক্স লোগো দিতে পারেন, ঠিক আছে, হাই কোয়ালিটি লোগো দিতে পারেন, অর্থাৎ একটু এডিট করলেই হবে। তাহলে এইভাবে আপনিও অনায়াসেই সেকেন্ড প্যাকেজটা ক্রিয়েট করতে পারবেন। প্রিমিয়াম প্যাকেজটার পরবর্তী 50 প্রোডাক্ট ব্র্যান্ডিং, 50 প্রোডাক্ট কী করবে সে আপলোড করে ফেলবে, ব্র্যান্ডিং এসিএ করবে। উইনিং প্রোডাক্ট দেখেন অ্যাপ ইনস্টল, আপনি এটা করতে পারেন কন্ট্রোল সি দিয়ে। আমরা অ্যাপ ইনস্টলটা আপাতত দেবো না, এখানে 50 প্রোডাক্ট থাকবে, ব্র্যান্ডিং থাকবে। ব্র্যান্ডিংটা না দিয়ে আমরা এখান থেকে দিতে পারি বেসিক অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাকেজ, অর্থাৎ আমরা বেসিক প্যাকেজে যা দিচ্ছি এই প্রিমিয়াম প্যাকেজে তা থাকবে, স্ট্যান্ডার্ড প্যাকেজেও যা দিচ্ছি প্রিমিয়াম প্যাকেজে সেমই থাকবে। অর্থাৎ প্রিমিয়াম প্যাকেজ ব্যতীত পূর্বে যে 2টা প্যাকেজ থাকে বেসিক এবং স্ট্যান্ডার্ড, এই 2টা প্যাকেজে দেওয়া হবে প্রিমিয়াম প্যাকেজে, কথা ক্লিয়ার। এরপরে এসইও থাকবে আমাদের। এরপরে উইনিং প্রোডাক্ট রিসার্চের জায়গায় আমরা এখান থেকে এইটা দিতে পারি, সেলস কনফিডেন্স প্রোডাক্ট রিসার্চ, শেষ। এরপরে আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে কি লোগো কাস্টমাইজ দিতে পারি, কাস্টমাইজ অর্থাৎ ওনার যদি লোগো থাকে সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করবো, আর না থাকলে ক্রিয়েট করবো। এই তো আমাদের 3টা প্যাকেজ আমরা ক্রিয়েট করে ফেললাম। আপনারা যদি, আমি তো অল্প সময়ের মধ্যে এটা ক্রিয়েট করতে পেরেছি,
আপনারা যদি আরও বেশি সময় দেন সেক্ষেত্রে আরও পারবেন, আমার থেকে আরও অনেক উন্নত মানের হবে। ঠিক আছে, তবে আপনাকে সময় দিতে হবে এখানে। আচ্ছা, এরপরে স্টেপ প্যাকেজ এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটা আমাদের এই গিগে দিতেই হবে বাধ্যতামূলক। এবার আসি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন কি, অর্থাৎ এফএকিউ। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটার ফুল মিনিং হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এটা হচ্ছে এই যেটা এফএকিউ। তো এখান থেকে দেখেন কি কি দেখাচ্ছে, আর ইউ এবল টু উইথ পেজ বিল্ডার? ইয়েস, আই ক্যান ডিজাইন উইথ পেজফ্লাই, Shogun Apps, Zipfy and GamePage. Are you able to design with page builder? অর্থাৎ আমরা আপাতত দেখছি ফ্রি থেকে কিভাবে আমরা কি করব, যে কোনো পেজ এডিট করব, যে কোনো থিম এডিট করব। তো আমরা যখন প্রিমিয়ামে যাব তখন সব কিছু প্রিমিয়াম হবে, তখন ডিজাইনটাই থাকবে পেজ ফ্লাই থেকে, সুগম থেকে, এরপরে জিপিফাই থেকে। ইনশাল্লাহ এটা অবশ্যই দেখাবো যখন আমরা কাজ পাবো, এর মধ্যে আমি দেখাবো ইনশাল্লাহ। এরপরে ওয়েন আর ইউ এবল টু স্টার্ট দ্য প্রজেক্ট আফটার গেটিং দ্য ওয়ার্ড আই উইল স্টার্ট ইউর প্রজেক্ট। এখান থেকে বাংলাটাকে বলেছি কাজ পাওয়ার পর আমি আপনার প্রকল্প শুরু করব। হোয়াট ইউ নিড টু স্টার্ট দ্য প্রজেক্ট, অর্থাৎ এইটা হচ্ছে এইরকম, যেমন আমরা যারা ফেসবুক পেজ নিয়ে বিজনেস করি অথবা বিভিন্ন রকম পেজে যখন আমরা মেসেজ করি, অটোমেটিক্যালি কিছু রকম কি প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোতে যখন আমরা ক্লিক করি অটোমেটিক্যালি সেগুলো অ্যান্সারও আমাদের কাছে ইনস্ট্যান্টলি চলে আসে, যেটাকে বলে অটো রেসপন্স। তো এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের এটার বিপরীত, অর্থাৎ ফাইবারে অটো রেসপন্স কোনো আমাদের অপশন নাই, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। অর্থাৎ বাইরে যদি কোনো প্রশ্ন থাকে সেইখান থেকে দেখে নিতে পারবে, দেখার পর সেইখান থেকে উত্তর পাবে, অ্যান্ড পরবর্তী আপনাকে আর কোনো রকম কোনো কথা বলবে না বা প্রশ্ন করবে না। তো এইভাবে আপনি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন দেখবেন আপনার কাছে কমন কোনটা আর কোনটা দিলে বেটার হবে, কোনটা দিলে বেটার হবে এটা আপনি যখন রিসার্চ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কমন কোনটা হচ্ছে। হ্যাঁ, এখানে এটা নাই। পরবর্তী যদি আমি আসি, দেখেন এই যেটা এইখানে আবার কি বলেছেন, দেখেন উইল দ্য স্টোর বি রেডি ফর সেলস আফটার কমপ্লিশন, দোকান সমাপ্তির পরে বিক্রয়ের জন্য প্রস্তুত হবে। শিওর, এখান থেকে সে উত্তরও কি হচ্ছে এরকম আপনি কিছু কি উত্তর করতে পারেন, অর্থাৎ এগুলো নিতে পারেন। নেওয়ার পর আপনি কি করবেন, রিরাইট নামে কি করবেন, RIWRIT, রিরাইট। ঠিক আছে, রিরাইট, WRIT, রিরাইট আর্টিকেল, এই নামে যাবেন। যাওয়ার পর আমাদের এখান থেকে ফ্রি আর্টিকেল রিরাইটার টুল, আচ্ছা এটাতেই আমরা যাচ্ছি। যাওয়ার পর এই যে ফ্রি টেক্সট আমরা যাব। হ্যাঁ, এইখান থেকে আমরা কোনটা দেখলাম, যেমন আমরা প্রশ্ন সেমই থাকবে, উত্তরটা আমরা চাচ্ছি ভিন্ন করতে, অথবা প্রশ্নটা আমরা ভিন্ন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা চেক করে দিলাম অ্যাডভান্স উইল রাইট, অর্থাৎ এটার থেকে আমরা অ্যাডভান্সে যেতে চাচ্ছি। দেখেন এই যে অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে এটা আমরা দিলাম। দেখেন এরপর আমাদের কি আসে, অথবা আমাদের এটা থেকেই আসবে, আসছে এখান থেকে এখনো। দেখেন এই যে দেখেন এখানে আমাদের আসছে। এবার দেখেন when the store is finished will it be prepared for sales, অর্থাৎ তাদের সাথে কোনো রকম মিল নাই, একটু আমাদের চেঞ্জ হয়েছে। চেঞ্জ কোনটা হয়েছে, যেগুলো আমাদের কমলা কালার সেগুলোই আমাদের চেঞ্জ হয়েছে। তো এবার আমরা এই প্রশ্নটা বসাতে পারি। এই ক্ষেত্রে আমরা এই যে ধরনের এক্সটেনশনগুলো, এরপরে অনলাইন টুলসগুলো আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, নিঃসন্দেহে ব্যবহার করতে পারি, কোনো রকম সমস্যা নেই। উত্তরটাও আপনি কী করবেন, ভিন্ন দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে উত্তরটা দেখেন, উত্তরটা কপি করেন,
এইখানে আসবেন, এটাকে আপনি কি কন্ট্রোল দিয়ে প্রেস করবেন, এরপরে এখান থেকে প্রিপার্স, এই দেখেন সবগুলোই এখান থেকে দেখেন। ইয়েস, আফটার দ্য পেমেন্ট আমাদের এখান থেকে সব কিছু আসছে। দেন এটা আপনি কী করবেন, কন্ট্রোল সি দিচ্ছেন, অ্যান্ড এখান থেকে এটার অ্যান্সার হিসেবে আপনি কী করলেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। তো এইভাবে আপনি খুব সহজেই 5টা না 50টা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন করা পসিবল, সম্ভব। এরপরে হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন নিয়ে এটা আমাদের আলাদা একটা পার্ট থাকা দরকার। তো আমরা থার্ড স্টেপটা আমরা ডিসক্রিপশন নিয়ে এটা আমরা আলাদা পার্ট ইনশাল্লাহ করবো। তারপর আসে ফোর্থ স্টেপটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ডিসক্রিপশন এবং গিগ ইমেজ নিয়ে আমরা আলাদা পার্ট করব, দুইটা এমন আছে একসাথে আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করব। ফোর্থ স্টেপ রিকোয়ারমেন্ট। এবার এই রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্টটা এক প্রকার আপনার হাওয়ার মতো বলতে আপনি 100টা গিগও যদি রিসার্চ করেন, আপনি এই গিগুলোতে রিকোয়ারমেন্ট কখনো আপনি পাবেন না, কোনো সময় রিকোয়ারমেন্ট আপনি পাবেন না, বিকজ এটা হাইড থাকে অনলি বায়ার অ্যান্ড মেল, অর্থাৎ বায়ার এবং সেলারের মধ্যে এটা সীমাবদ্ধ। তো এই রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার এই শপিফাই কাজের জন্য, ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য বা স্টোর ক্রিয়েট করার জন্য আপনার কী কী প্রয়োজন, রিকোয়ারমেন্ট। আচ্ছা, তাহলে 1 নাম্বার যদি আমি ধরি, প্রথম হচ্ছে আমরা যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, সর্বপ্রথম আমাদের ইমেলের অ্যাক্সেস লাগবে। তার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে তার এখান থেকে সকল প্রকার যে বিস্তারিতগুলো আছে ডিসক্রিপশন সহ শুরু করে দিতে পারবো। এরপরে স্টোর নেম, শপিফাই স্টোর নেম। এরপর প্রোডাক্ট আইডিয়াস, অর্থাৎ সে জাস্ট আমাদের আইডিয়া দিবে, তার আসলে কি প্রোডাক্ট নিয়ে সে করবে, ঠিক আছে, প্রোডাক্ট আইডিয়াস। এরপর আমাদের আর কি দরকার হতে পারে, ডিটেলস। এরপর আমরা দিব যে আমাদের হচ্ছে কি প্রিমিয়াম থিম পেইড সলিউশন, অর্থাৎ সেই এটাকে সলিউশন করবে। যখন আমরা প্রিমিয়াম থিম কিনবো, সে পেইডটার সলিউশন সে দেবে। অ্যান্ড মোর, কাজ করাকালীন যা যারও লাগবে তখন সে আমরা চাপও দিয়ে দেবো অনায়াসে। তো এটা আমরা কি নিঃসন্দেহে এটা কপি পেস্ট করতে পারি, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, এরপর রিকোয়ারমেন্ট এটাই আমাদের থাকলো। তারপর স্টেপ হচ্ছে আমাদের গিগ ইমেজ। এবার একটু গিগ ইমেজের ধারণা আমরা দিচ্ছি। গিগ ইমেজটা আসলে কীভাবে করতে হয় এমনই আছে। আপনারা এখানে সবাই স্কিলফুল পারসন, সবাই কি ডিজাইন করতে পারেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি গিগের কিছু ধারণা দিচ্ছি, গিগ ইমেজের, যে আপনার গিগ ইমেজটা কীভাবে করবেন। তার আগে আমরা এখান থেকে শপিফাই আবারও লিখে সার্চ করব, শপিফাই স্টোর বা শপিফাই স্টোর, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই যে ব্যানারগুলো দেখছেন, এই ব্যানারগুলোর মধ্যে এই রিলেটেড ব্যানার এখন আর চলবে না। এই যে প্রথমটা বলেন, দ্বিতীয়টা চলবে, তৃতীয়টাও চলবে, 4 নাম্বারটা ভিডিও আছে। আপনি যদি ভিডিও করতে পারেন আরও বেটার হয় আপনার জন্য, তবে আমি সাজেস্ট করি আপনারা ভিডিও করেন, ল্যাপটপ অথবা কম্পিউটারটাকে পেছনে রেখে আপনি ভিডিও করেন। এরপরে 5 নাম্বারটাও চলবে, এখান থেকে অর্থাৎ টোটাল সেলস হয়েছে সেটা দিয়েছে, আমাদের তো আপাতত নাই, চলবে না। এরপর এটা চলবে, পরেরটা চলবে না, এটাও চলবে না। অর্থাৎ কেন চলবে না, কেন চলবে, এটার ব্যাখ্যাতে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আমরা চলে যাব হচ্ছে
এইখান থেকে সেলিং অন ফাইবার, দেখেন এবার এইখান থেকে সব কিছু দেওয়া আছে। এইখান থেকে আমাদের দরকার হচ্ছে গিগ, তাহলে আমরা এই গিগেতে যাচ্ছি। তো দেখেন গিগ ইমেজ গাইডলাইন, তাহলে গাইডলাইন দিচ্ছে আমাদের অবশ্যই 1280/769, এটা হচ্ছে রিকমেন্ডেড। তাহলে আমরা এইটা দিয়ে কি করব, গিগ ইমেজটা করব 1280, এটা হচ্ছে ওয়াইড অ্যান্ড হাইটটা হচ্ছে 769। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে, আগে আছিল এটা, এখন আর দরকার নেই, আমরা রিকমেন্ডেড এটাই চাচ্ছি, এটাই আমরা দেব। এরপর রিসাইজিং ইমেজ আপনারা প্রত্যেকটাই বাংলা করে করে দেখবেন, এইভাবে প্রত্যেকটাই আপনি কি বাংলা করে দেখবেন। আপনি যদি ম্যাক ব্যবহার করেন তবে পূর্বরূপ ব্যবহার করুন, উইন্ডোজ ফটো গ্যালারি ব্যবহার করুন, ঠিক আছে। এখান থেকে বলছে এইগুলো। এরপরেরটা দেখেন গিগ ইমেজ মেকিং দ্য মোস্ট অফ ইউর গিগ ইমেজ। তারপর স্টেপে আমরা যদি যাই, এখান থেকে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও থেকে একটু যদি দেখেন এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে একাধিক কোনো রকম আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে একাধিক কোনো রকম শেপ আমাদের ডিজাইনে দেওয়া যাবে না, একাধিক কোনো রকম ইফেক্ট ব্যবহার করা যাবে না, একাধিক কোনো রকম কালার ব্যবহার করা যাবে না, একদম সিম্পল। ওকে, তো এখান থেকে এটা বোঝাচ্ছে, আপনি বিস্তারিত আরও পড়ে নেবেন, ঠিক আছে। আমি মুখস্থ বিদ্যা বলে দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের ম্যানেজিং ইউর গিগ, এখান থেকে ম্যানেজিং ইউর গিগ বলছে। আচ্ছা, এবার আমি একটু মুখস্থ বিদ্যা বলছি যে আমাদের গিগটা আসলে কীরকম হওয়া দরকার। আমাদের গিগ ইমেজটা হতে হবে আপনার একটা গিগ ইমেজে 10টা বাক্যের উপরে লেখা যাবে না, 10টা বাক্যের উপর লেখা যাবে না। যেমন থার্ড এটা একটা বাক্য, স্টেপ এটা একটা বাক্য, এইরকম 10টা বাক্যের উপর একটা গিগ ইমেজে আর লেখা বা টাইপ করা যাবে না। মাল্টিপল কালার ব্যবহার করা যাবে না। এরপরে একাধিক বা মাল্টিপল ইফেক্ট এবং শেপ ব্যবহার করা যাবে না। অথবা এরপরে আরও আছে, যেমন ধরেন আপনি কোনো রকম আইকনগুলো ব্যবহার করতে চাচ্ছেন, যেমন শপিফাইয়ের আইকন, তো এটা আমাদের শপিফাইয়ের আইকন ব্যবহার করুন, ঠিক আছে, বাট এটা আমাদের কোনোভাবেই কালারিং অর্থাৎ রঙিন আইকনগুলো ব্যবহার করা যাবে না, সাদা কালো ব্যবহার করতে হবে। অর্থাৎ আইকনগুলো এক কথায় সাদা কালো আইকন ব্যবহার করতে হবে। এরপর আমাদের গিগ ইমেজটা এসইও করতে হবে। তো আমাদের বাকিগুলো A to Z যেগুলো আছে সব ইনশাআল্লাহ পরবর্তী স্টেপে আমরা দেখব। তো যতটুকু আমরা আজকে ক্লাসে করলাম ততটুকুই আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, ততটুকু ইনশাআল্লাহ আপনারা করবেন। আমি রেকর্ডটা আজকের মতো স্টপ করছি।